গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসা ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? তা আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই, কিন্তু এই তুমিই তো আমাকে বলছিলে এই পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোর ভুল বুঝাবুঝি তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করছি। আমি তো শুনি নাই সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমার কি দিচ্ছ? এইটার নমুনা। এই, অনেক হয়েছে, অনেক কথা বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। করছোটা কি? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলেই বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আর আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে হাজার গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করা আমি তোমার দেখাই। তোমার মতো ফকিরনির সাথে কোনো ফকির কি প্রেম করবে? কোনো ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো নাই?